আছি ওর সাথে। তুমি? হ্যাঁ মিস্টার ভাদুরী, আমি। কান টানলে মাথা তো আসবেই। আপনি উজ্জ্বলকে নিয়েছেন, আর ওর স্ত্রীর কথাটা একবারও ভাবলেন না? মিস্টার ভাদুরী, 7 জন্মের মতো ভাগ্য জড়িয়ে আছে ওর সাথে, তাই ও যেখানে যাবে আমিও সেখানেই যাব। এটাই ভবিতব্য। ওরা এখানে কি করছে? ওরা তো অপলা রায়। দ্যাটস পাস্ট। এরপর থেকে ওরা এখানেই থাকবে। এটা তো কোনো চ্যারিটেবল হোম বা অনাথ আশ্রম না যে যে কেউ সেখানে থাকবে। উজ্জ্বল যে কেউ নয়, উজ্জ্বল আমার বড় ছেলে। অনেক বছর পর ওকে আমি পেয়েছি। আর একবার বলো, কি বললি? প্রশ্ন পরে করো। আমি সবাইকে সব কিছু বুঝিয়ে বললাম, কিন্তু এখন এটাই সত্যি যে উজ্জ্বল আমার বড় ছেলে। অনেকদিন পর ওকে আমি পেয়েছি। ওয়েট। না না, ওরা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। ওদের আমি অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এবার ওরা ঘরে যাবে, রেস্ট নেবে। এসবের মানেটা কি? কোথা থেকে একটা ছেলেকে নিয়ে এসেছে বলছো ও তোমার বড় ছেলে, আজ থেকে এই বাড়িতে থাকবে? হোয়াট ইজ দিস হ্যাপনিং? আমি তো এমন কিছু বলিনি যেটার মানে বোঝা যায় না। আমি তো অনেক আগে ওদেরকে ভেতরে ঢেকে নিতে পারতাম। আমি শুধু চেয়েছিলাম তুমি ওদেরকে বরণ করে ভেতরে ঢোকাবে। আরে কি হলো, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওই সব শাঁখ, প্রদীপ, বরণডালা কি সব লাগে? নিয়ে আয় না, নিয়ে আয়, যা। আমি চাই এ বাড়িতে ঢোকার এই দিনটাকে ওরা সারা জীবন মনে রাখো। হ্যাঁ, নিয়ে এসো। কি হলো? নাও, ওদের বরণ করো।
ওয়েলকাম। ওয়েলকাম টু হেল। রাশি। আরে তোমরা দাঁড়িয়ে গেলে কেন? আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই দাঁড়িয়ে গেল। আরে যা শুনলাম তাতে তো এটা তোমাদেরও বাড়ি, তাই না? আরে এসো এসো, ওয়েলকাম হোম। এই দেখো দাঁড়িয়ে রইলে কেন? চলো 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 চলো। কারেক্ট, একদম কারেক্ট, বুঝলে উজ্জ্বল? শীর্ষা একদম ঠিক কথা বলেছে উজ্জ্বল। আজ থেকে এ বাড়িটা তোমারও, মানে এখানে আর সবার মতন এ বাড়িতে তোমারও সমান অধিকার। আমি অবশ্য না জেনেই বলছি, তবে তোমরা আসার পর ওকে অনেক দিন পর এত খুশি দেখলাম। হ্যাঁ, আমি চাই যে তোমরাও আমার সঙ্গে সঙ্গে খুশি হও, আনন্দ পাও। তোমার খুশি কি আমার খুশি নয় জানি? না মানে আমি বলছিলাম যে এই কদিন ওদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে, ওরা ফিজিক্যালি মেন্টালি খুব টায়ার্ড, তাই একটা ঘর যদি ওদের খুলে দেওয়া যেত। কেন বারবার এক কথা বলছো বলো তো? তুমি মুখ ফুটে যখন বলেছো সব ব্যবস্থা হয়ে যাবে। তোমার কোন কথাটা রাখিনি বলো? না না, আমি আমি ব্যবস্থার কথা বলছি না, আসলে উজ্জ্বল আমার বড় ছেলে, আর আমার বৌমার এদের যেন এ বাড়িতে সম্মান বা অন্য কোনো ব্যবস্থার কোনো রকম খামতি না হয়। আর হিয়া, তুমি কিন্তু ওকে বরদাবাই বলে ডাকতে পারো, বা তোমার যা ইচ্ছে হবে। দাদা, এই ব্যাপারটা মানুষের মন থেকে আসে, তাই ডাকার ব্যাপারে জোর না করাই ভালো। কেন? ও যখন বলছে উজ্জ্বল ওর বড় ছেলে, তখন তোমাদের মানতে প্রবলেমটা কোথায়? আমি তো মেনে নিয়েছি। না না, এটা মানা বা না মানার ব্যাপার নয় শীর্ষা।
আসলে আমি কি বলবো তোমাদের, উজ্জ্বল যে আমার কে, ও যে আমার কাছে কতখানি, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। বুঝেছি। আমি সব বুঝেছি। এবার তোমার ছেলে আর বউ ভালো করে বুঝতে পারবে শীর্ষা কে। বেনি, এবারে সবচেয়ে যে বড় ঘরটা রয়েছে সেটা দুজনে খুলে দাও। এবারে বড় ছেলে বড় বউ, আফটার অল। হ্যাঁ, সেই ভালো। যাও যাও তোমরা ওর সঙ্গে। হ্যাঁ, তো তাড়াহুড়োর কি আছে? প্রথম দিন এলো, একটু চা জল খাবার খাক, ততক্ষণ বেনি ঘরটা রেডি করো। হ্যাঁ, আদর যত্ন যখন করতেই হবে তখন প্রথম দিন থেকে শুরু হোক। হুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। বসো বসো, তোমরা বসো। Of course. Please be seated. Come, come. চলো চলো, বসো 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 বসো। এক্ষুনি দেখছি। আরে কি করছিস? এটা কি বলবে তো? আরে মাথা মুন্ডু তো আমিও কিছু বুঝতে পারছি না। দাদা যা বললো সেটা যে কি করে সম্ভব কে জানে। এদিকে তো বরণ টরণ। বাদ দাও না, ছেলেটা কি বলবে তো? দেখছো ওদিকে গন্ডগোল রয়েছে, ঠিক ওই দিকেই নজর পড়েছে, তাই না? লাভ অ্যাট ফার্স্ট সাইট। সেটা তুমি যাকে দেখবে তাকে, যাকে ভালো লাগবে তাকে। ফিজিকটা দেখেছো বৌদি ভাই? টল, ডার্ক, হ্যান্ডসাম, ঠিক যেমনটা আমি স্বপ্নে দেখি। ওর বউ আছে সেটা জানো? সো হোয়াট? বউ আছে তাতে আমার কি? আমার এতে কিছু যায় আসে না। ওর নাম জানো? নামটা কি জানো? ঋতিক সালমান, এই টাইপের কিছু একটা হবে। আমি ওর বউয়ের কথা বলছি। বউয়ের নাম জেনে আমি কি করব? নামটা যেন কি? ওর থেকে দূরে থেকো, তোমার দাদা বলেছে। ফুলন দেবী। রাশি তার নাম। রাশি? আমি একটু আসছি, এক্সকিউজ মি। ঠিক আছে, ঠিক আছে। এসো, নিয়ে এসো। চলো রাখো, সাবধানে। হ্যাঁ, রাখো একটু, রাখো। কি শুধু মিষ্টি দিয়েছে? আচ্ছা, বলছি যে ওদের জন্য একটু লুচি টুচি কিছু ভেজে আনা যাবে? আমি বলেছি ওদেরকে, ওরা ব্যবস্থা করছে। আচ্ছা, ভেজে না।
বাবা ওকে নিয়ে উপরে চলে যায়। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে আলাপ করে দেবো তো। একটু একটু দাঁড়াও, একটু একটু। তুমি কথা বলবে না আমার সাথে উজ্জ্বল? তুমি কেন এখানে এভাবে? এখানে কি করছো তুমি? আমিও তো সেটাই বুঝতে পারছি না যে তুমি কেন এখানে এসেছো। কিসের জন্য উজ্জ্বল? কাউকে কিছু না বলে আমার সাথে একবারও দেখা না করে তুমি এখানে চলে এলে কেন? কি হয়েছে কি তোমার? কিচ্ছু হয়নি। উজ্জ্বল এরকম অদ্ভুত আচরণ কেন করছে আমার সাথে? আমাকে এখানে দেখেও খুশি হয়নি, বরং বিরক্ত হয়েছে মনে হচ্ছে। কিন্তু মাকে এভাবে হারানোর পর এখানে ও কেন এলো? একটা কথাও না বলে মুখ বুজে সব মেনে নিল। আসলে ও ভাবছে কি? আরে কি হলো? তোমরা নাও 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 নাও, লজ্জা করো না, নাও তুমিও না। ওরা কেউ ভাবেনি যে আমিও এখানে এসে উঠব। আমার আশাটাকে ভালোভাবে নেয়ও নি। কিন্তু উজ্জ্বল তো কিছু বুঝতে পারছি না। না, আমাকে এই ব্যাপারটা পুরোটা জানতেই হবে, বুঝতে হবে। আর যা কিছুই হয়ে যাক না কেন, উজ্জ্বলকে ছেড়ে আমি এখান থেকে কোথাও যাব না। তোমায় কি আলাদাভাবে না বললে তুমি খাবে না? না, সেরকম কিছু নয়, আমার এই মুহূর্তে ইচ্ছে করছে না। আচ্ছা, একটু অভিকে এখানে নিয়ে এসো। করে না প্লিজ ম্যাম, প্লিজ। এসো এসো। অভি, ও মানে উজ্জ্বল তোমার বড় দাদা। বড় বড় আমি 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 বড়। আমার বোন ভাই আছে। আমি 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 হ্যাঁ ঠিকই, কিন্তু তোমার বড়দাও আছে। কোনো একটা কারণে আমি তোমাদের সে কথাটা বলতে পারিনি। তবে আজ যখন ও ফিরে এসেছে, তখন ওর জায়গাটা তুমি নিশ্চয়ই ওকে ছেড়ে দেবে। আসলে ও মানসিকভাবে একটু অসুস্থ বলে ওকে বুঝিয়ে বলে দিলাম। আর দেখো, এ হচ্ছে রাশি, মানে উজ্জ্বলের স্ত্রী, তোমার বৌদি। তোমার যেটা ইচ্ছে হবে সেটা বলেই ডাকতে পারো। আমি আশা করছি এরপরে তোমাদের এ বাড়িতে কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু তাও যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে এই পিসিমণিকে বলবে। আমি কি মরে গেছি নাকি? না, It's really sad. বোম ব্লাস্টে ওর মা মারা গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি। না না, আসলে তুমি নিজেকে নিয়ে, তোমার কাজ নিয়ে এত ব্যস্ত থাকো, তোমার কি সময় হবে ওদের? কেন? আমি যেভাবেই হোক ওদের দুজনের টেক কেয়ার করব। আচ্ছা, দিদির পক্ষে সব করা সম্ভব না। আফটার অল আমার জায়গাটা তো সকলের থেকে আলাদা। মায়ের মতো
তোমার বড় ছেলে যখন, তখন তো আমি মাই হলাম। হ্যাঁ